দিল্লিতে দিল্লির যে একেবারে কেন্দ্রস্থল যন্তর মন্তরে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা যুবক যুবতীরা তারা এক জায়গায় জড়ো হলেন এবং তারা বললেন যা চলছে এটা চলবে না, দেশের মানুষের জন্য করতে হবে। আজ আমরা দিকে দিকে দেখি না খেতে পাওয়া মানুষের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক, তারা কাজ পাচ্ছে না, নানান রকম সামান্য দু পয়সা রোজগার করবার জন্য তারা চেষ্টা করছে। আমরা এখানে দেখছি আমার মা বোন যারা ভারতে 140 কোটির অর্ধেক হলো 70 কোটি মানুষ, তাদের নিরাপত্তা নেই, স্বাধীনতা নেই। আমরা দেখছি এই ভারতে ধর্মের নামে নানান রকম মানুষের উপর অত্যাচার চলছে। আমরা এইগুলো চাইনি। তাহলে আমি কয়েকটা কথা বললাম, আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাইছি যে এই সমস্তগুলো দূর করার দায়িত্ব আমাদের। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রথমে আমরা যাতে সবাই মানুষ হই, বড়লোক হওয়া নয়, মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। সবাইকে ভালোবাসতে হবে, ভাই ভাইকে যেন ভালোবাসি, কোন রকম মানুষের মধ্যে ভেদাভেদ যেন আমরা না করি। এই রকম একটা দুনিয়া গড়ার চেষ্টা করতে হবে। আপনারা বলবেন এটা কি হতে পারে? হ্যাঁ, পৃথিবীতে অনেক জায়গায় ইতিমধ্যে হয়েছে, আমাদের এই দেশেও ছিল আগে। আপনারা যদি, আমি একটা বই পড়ছিলাম রাহুল সাংকৃত্যায়নের লেখা, বইটা হিন্দিতে লেখা, বইটার নাম হলো ভলগা থেকে গঙ্গা। ভলগা হলো সোভিয়েত রাশিয়া, এখন যেটা রাশিয়া বলে দেশ আছে, সেই দেশের একটা নদী, আর গঙ্গা নদীর নাম আমরা সবাই জানি। এই অর্থাৎ রাশিয়া থেকে ভারত পর্যন্ত এই দেশের এই বিরাট জায়গার মধ্যে কিভাবে মানুষের সমাজ পরিবর্তন হয়েছে, এইটাই সেই বইতে দেখানো হয়েছে। যদি আপনারা পড়েন, আপনারা সবাই অনেকে পড়েছেন আমার মনে হয়, এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো বইটা জোগাড় করে পড়ার জন্য। কিন্তু সব থেকে বড় কথা হলো, আমরা কি চুপ করে বসে থাকবো? না। ভারতের যারা এখানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, তার বেশিরভাগই আজকের দিনের কথা অনুযায়ী জেন জি, অর্থাৎ যাদের বয়স আজকে 30 থেকে 16 বছর, 30 বছর বয়স থেকে 16 বছর বয়স, অর্থাৎ 1997 সালে যাদের, 97 থেকে 2010 সালের মধ্যে যাদের জন্ম, তাদেরকেই বলা হয়েছে। তো এরা কি করতে পারে তা আপনারা দেখেছেন। কিছুদিন আগে, বোধহয় এখন 1 মাস পেরোয়নি, দিল্লির যে একেবারে কেন্দ্রস্থল যন্তর মন্তরে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা যুবক যুবতীরা তারা এক জায়গায় জড়ো হলেন এবং তারা বললেন যা চলছে এটা চলবে না, দেশের মানুষের জন্য করতে হবে। আমরা কেউ ভাবতে পারিনি যে এই কতগুলো যুবক ছেলে, অল্প বয়সী ছেলে, যাদের কেউ চেনে না, জানে না, শোনে না, তারা এই ভারতবর্ষের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবে। কেউ বিশ্বাস করেনি, কিন্তু সেটা ঘটেছে, হয়েছে। তাহলে পৃথিবীর যুব সম্প্রদায়, যুব মানে ছেলের কথা বলছি না, ছেলে মেয়ে সবাই, পৃথিবীর যুব সম্প্রদায়, যুবক যুবতীরা তারা অসাধ্য সাধন করতে পারে, করেছে, করছে এবং করবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বেশি কথা না বাড়িয়ে আমরা সবাই যেন মানুষ হওয়ার চেষ্টা করি। মানুষ মানে ভালো মানুষ। যে ধর্ম নিয়ে একদল মানুষ ধর্মের নাম করে আমাদের মানুষ হওয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমরা তাদের চিনে নেব এবং তাদের কথা না শুনে আমরা যাতে ভালো মানুষ হতে পারি তার চেষ্টা করব। কি করে ভালো মানুষ হওয়া যায়? আপনি যদি আপনার নিজের হৃদয়ের মধ্যে, নিজের মনের মধ্যে খোঁজেন, পেয়ে যাবেন। ওর জন্য বাইরে যাওয়ার দরকার নেই। আমি আর কথা বাড়াবো না,
হয়তো এদিক ওদিক দু একটা উল্টো পাল্টা কথা বলে থাকতে পারি। যদি বলে থাকি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে কমিউনি সময় নিয়েছি এর জন্য মাপ চেয়ে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, এবং যে সমস্ত শহীদ ব্যক্তিরা বা যে সমস্ত মানুষেরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা নিজেদের জীবন দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে নমস্কার জানিয়ে আমরা যেন এই যে ভারত তারা চেয়েছিলেন সেই ভারত তৈরি করবার জন্য যেন আমরা চেষ্টা করি। এইটুকু অনুরোধ আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আমার ভালোবাসা করলাম।